আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বর্তমান বিএনপি সরকারকে শেখ হাসিনা অনেক আগে থেকেই চূড়ান্ত বার্তা দিয়ে দিয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাঠে নামার নির্দেশ দিয়েছে এবং যে সকল নেতা এখনো বিদেশে বসে আছে সে সকল অনেক নেতাকে দেশে আসতে বলেছে। অলরেডি শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করছে এবং বিদেশে থাকা অনেক নেতাকর্মী বাংলাদেশে আস্তে আস্তে ফিরে আসছে। ঢাকা এবং চট্টগ্রাম মহানগর জেলাগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা শেখ হাসিনার নির্দেশ মেনে রাজপথে নেমে রাজপথ কাঁপাচ্ছে এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে প্রকম্পিত করে তুলছে। এই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে কেউ দমানোর ক্ষমতা নেই, সেটাই প্রমাণ করছে ঢাকা এবং চট্টগ্রামের বিক্ষোভ মিছিলগুলো। এই এক সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশে কম না হলো 100 থেকে 200টা বিক্ষোভ মিছিল হয়েছে। যতই এই বিএনপি প্রশাসন দমন নিপীড়ন করার চেষ্টা করছে, বিএনপি জামাত দমন নিপীড়ন করার চেষ্টা করছে, ততই আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছে, ততই আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেমে রাজপথ কাঁপাচ্ছে। শেখ হাসিনার নির্দেশ মেনেই তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে। এভাবে করে বিক্ষোভ মিছিল করতে করতে এক পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশের মধ্যে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এই আন্দোলন কেউ ঠেকাতে পারবে না। বিএনপি অলরেডি সেই বিষয়টা উপলব্ধি করতে পেরেছে, সেই কারণে গণহারে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা শুরু করে দিয়েছে। এত গ্রেপ্তার, এত হয়রানি, এত কোণঠাসা করার পরও কোনোভাবেই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের দমিয়ে রাখা যাচ্ছে না। তারপরও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জেলা উপজেলার মধ্যে সংগঠিত হয়ে রাজপথে নামছে, মিছিল করছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে প্রকম্পিত করে তুলছে রাজপথ। সেই কারণে এখন বিএনপি জামাত এবং এনসিপি আরেকটা নতুন প্ল্যান নেওয়ার চেষ্টা করছে। সেটা হচ্ছে, গতকালকে আমরা দেখতে পেয়েছি সালাউদ্দিন সাহেব, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তিনি বলেছে 30শে এপ্রিল থেকে সারা বাংলাদেশ জুড়ে একটা অভিযান হবে জুয়ার বিরুদ্ধে এবং যারা নেশাদ্রব্য বিক্রি করে তাদের বিরুদ্ধে। তার মানে কি বোঝানো হয়েছে যে জুয়ার বিরুদ্ধে অভিযানের নাম করে সকলের মোবাইল চেক করা হবে। সেখানে যদি আওয়ামী লীগের কোনো ধরনের কিছু পাওয়া যায় তাকে গ্রেপ্তার করা হবে। এখন তো ডাইরেক্ট বলতে পারবে না যে সকলের মোবাইল চেক করে করে আপনারা রাস্তায় দেখবেন কেউ আওয়ামী লীগের নেতা কর্মীরা রাস্তায় আছে কিনা বা তারা মোবাইলের মধ্যে আওয়ামী লীগকে সমর্থন করে যে এই সকল বিষয়গুলো প্রমাণ মেলে কিনা। এই সকল বিষয়গুলো হিডেনলি নির্দেশ দিবে আর উপর দিয়ে বলা হবে জুয়ার কোনো সফটওয়্যার তার মোবাইলে ডাউনলোড করা আছে কিনা, কেউ জুয়া খেলছে কিনা অনলাইনে। এভাবেই করে প্ল্যানিং করে আওয়ামী লীগকে দমন করার চেষ্টা করা হচ্ছে। ভাই, এখন প্রযুক্তির যুগ। একজন মানুষ কিন্তু একটা মোবাইল ব্যবহার করে না। এখন একজন মানুষের কম না হলে 3-4টার মতো মোবাইল থাকে, নিম্নে 2টা মোবাইল থাকে। সো সে যে মোবাইলে বঙ্গবন্ধুকে ভালোবাসে, আওয়ামী লীগকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে, যে সকল বিষয়গুলো তার মোবাইলে থাকবে, সেই মোবাইলটা নিয়ে বাইর হলো না। আপনারা কি তাকে ধরতে পারবেন, দমন করতে পারবেন? সারা বাংলাদেশের মধ্যে 8 থেকে 10 কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে। 8 থেকে 10 কোটি মানুষের কম না হলো 10 কোটি মোবাইল আছে অন এভারেজে। তো আপনি কয়জনের মোবাইল চেক করে এভাবে দমন নিপীড়ন করবেন? কয়জনের মোবাইল চেক করে গ্রেপ্তার করবেন? সারা বাংলাদেশের মধ্যে আপনি হাইয়েস্ট 3 থেকে 4 লক্ষ মানুষ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করতে পারবেন। তাও ওভার যদি করেন তখন নিম্নে তো 1.5 থেকে 2 লক্ষ মানুষের বেশি সারা বাংলাদেশে জেল হাজতে লোক রাখা যায় না। তারপরও ওভার যদি গ্রেপ্তার করেন, আমি ডাবল ধরে নিলাম, তো সারা বাংলাদেশে কি মাত্র 3 লক্ষ আওয়ামী লীগের কর্মী আছে? এক পর্যায়ে আপনারা তখন জেলে রাখতে না পেরে জামিন দিতে বাধ্য হবেন। আর অন্যদিকে যারা আওয়ামী লীগের সক্রিয় কর্মী আছে তারা মিটিং মিছিল চালিয়ে যাবে, তাদেরকে গ্রেপ্তারও করতে পারবেন না, জেলও প্রেরণ করতে পারবেন না, কারণ জেলের মধ্যে জায়গা থাকবে না। সো আওয়ামী লীগের নেতা কর্মীরা এই সকল ক্যালকুলেশন খুব ইজিলি করতে পারে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে যে সকল নেতা কর্মীরা আছে তারাও কিন্তু এই সকল ক্যালকুলেশন ভালো করেই করে নিয়েছে। শুধু তাই নয়, এখন বিভিন্ন রিক্সাওয়ালারা, বিভিন্ন সিএনজিওয়ালারা এবং খেটে খাওয়া মানুষরা বলছে যে আওয়ামী লীগ যদি রাজপথে নামে, আমরা আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে আমরাও রাজপথে নামবো,
আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। তাদেরকে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কেন আপনারা আন্দোলনের নামে সরকারের বিরুদ্ধে, মাত্র 2 মাস হয়েছে, তারা বলেছে ডক্টর সরকারের আমল থেকে আমরা ভালোভাবে ইনকাম করতে পারছি না। শেখ হাসিনার আমলে যেখানে 1000 টাকা ইনকাম করতাম, এখন 500 টাকা ইনকাম করতে কষ্ট হয়ে যাচ্ছে। তবুও 500 টাকা ইনকাম করার পরও বাজারে গেলে বাজারে দ্রব্যমূল্যের দাম ডাবল হয়ে গিয়েছে। সো আমরা এই সরকারকে চাই না, আমরা শেখ হাসিনা সরকারকে চাই এবং শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনতে চাই। সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগ যদি আন্দোলনের নামে, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আন্দোলনে যুক্ত হয়ে এই সরকারের পতন ঘটাবো এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো এবং আওয়ামী লীগকে আবার বাংলাদেশে ক্ষমতায় আমরা ফিরিয়ে আনবো। এটাই হচ্ছে খেটে খাওয়া মানুষের বক্তব্য। আপনারা বুঝেই নিতে পারেন সাধারণ জনগণ এখন কোন দিকে ডাইভার্ট হচ্ছে এবং সাধারণ জনগণ কাকে চাচ্ছে আবার ক্ষমতায়। বিএনপি এখনো 2 মাস হয়নি, বিএনপির প্রতি বাংলাদেশের সাধারণ জনগণের এত রাগ ক্ষোভ পারতেছে না। এখনই আন্দোলনে সাধারণ জনগণ নেমে বিএনপি সরকারের পতন করে ফেলুক। আপনারা একটা জিনিস চিন্তা করেন, সারা বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা সরকার যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড করে গিয়েছে, উন্নয়নমূলক কাজ করে গিয়েছে, সে সকল কাজগুলো রক্ষণাবেক্ষণ করতেই এই বিএনপি সরকারের 5 বছর চলে যাবে, হয়তো আরো বেশি চলে যেতে পারে। সো তারা আর উন্নয়ন করা লাগবে নাকি? কিচ্ছু করা লাগবে না, সকল কিছু শেখ হাসিনা করে গিয়েছে। তারা শুধু এখন চেটে পুটে খাবে আর আওয়ামী লীগকে কোণঠাসা করবে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করাবে, দেশে জ্বালানি তেল থাকবে না, দেশে গ্যাস থাকবে না, দেশে বিদ্যুৎ থাকবে না, দেশের কলকারখানা ধ্বংস হয়ে যাবে, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তারা শুধু এই সকল কর্মকাণ্ডগুলো করে যাবে, দেশের কোনো উন্নয়ন সাধিত করবে না। আর দেশের মধ্যে শুধু জঙ্গি প্রডিউস হবে, যেটা 2001 থেকে 2006 সালের শাসন আমলে আমরা দেখতে পেয়েছি। এটাই হবে আগামীর বাংলাদেশ। সো জনগণই ডিসাইড করবেন এই সরকারকে আপনারা কি 5 বছর রাখবেন নাকি 5 বছর আগেই ফেলে দিবেন। আর যদি 5 বছর রাখেনও, এর পরবর্তীতে আবারও কি সরকারকে আনবেন না আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনবেন? জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ চাইলে রাজপথে নামে যে কাউকে পতন ঘটাতে পারে, আবার যে কোনো রাজনৈতিক দলকে আবার ক্ষমতায় আনতে পারে। সেটা আমরা 5 আগস্ট দেখতে পেয়েছি। শেখ হাসিনার মতো এত শক্তিশালী সরকারকে জনগণ যখন রাজপথে নেমেছিল, ব্রেনওয়াশ হয়ে নামুক আর যেভাবে নামুক, ষড়যন্ত্রমূলক ভাবে নামাক, অন্তত জনগণের কারণে কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। সেম জনগণ যদি আবার রাজপথে নামে, আওয়ামী লীগের সাথে একই সাথে আন্দোলন সংগ্রাম করে রাজপথে, এই সরকারও পতন হতে বেশি সময় লাগবে না এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। জনগণের যে চাহিদা আছে এখন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক এবং ক্ষমতায় বসুক আবার আওয়ামী লীগ, সেটা আবার পূরণ হবে। সো জনগণই সামনে ডিসাইড করবে কে আবার বাংলাদেশের ক্ষমতায় আসবে, কোন রাজনৈতিক দল আবার বাংলাদেশের দাপটের সহিত রাজনীতি করবে। সেটাই কিন্তু শেখ হাসিনা আরো কিছু মাস আগে থেকে এই সরকারকে বার্তা দিচ্ছে। কারণ শেখ হাসিনা ভালো করে বুঝতে পারছে জনগণ এখন আওয়ামী লীগের দিকে ডাইভার্ট হয়ে গিয়েছে, হাওয়া বদল হয়ে গিয়েছে। আওয়ামী লীগ এখন রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম শুরু করলে, সারা বাংলাদেশের সাধারণ জনগণের ডাক দিলে, সাধারণ জনগণ আওয়ামী লীগের পক্ষ হয়ে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে এই সরকারকে যে কোনো মুহূর্তে ফেলে দিতে পারে। তাই শেখ হাসিনা আগাম বার্তা দিয়ে দিয়েছে, এই বিএনপি সরকার বুঝলে তো বুঝপাতা, না বুঝলে তেজপাতা, খেলা কিন্তু ফাইনাল, এটা সত্য। সো আপনারা আরো কিছু সময় অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য হারা হলে চলবে না, সকলে উজ্জীবিত থাকতে হবে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু বাংলাদেশে ঘটে যেতে পারে। ধন্যবাদ সকলকে।